আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। উপস্থিত আমার প্রিয় চাচা, জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের চাচা, উপস্থিত কমিউনিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে এখানে এসেছি আমার চাচার বক্তব্য শোনার জন্য। আমি খুব বেশি কথা বলবো না। আমি আপনাদের সামনে এইভাবে দাঁড়িয়ে কথা বলতে পারবো জামাত ইসলামী বাংলাদেশের পরিচয় দিয়ে, এটা সত্যি এখনো কল্পনা মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ত্যাগ, কোরবানি এবং আমাদের যেই পারসিভিয়ারেন্স, এটা কবুল করেছেন। শুধুমাত্র দেশে আমাদের ভাই বোনেরা কোরবানি করেছে তাই না, এই 7 সমুদ্র 13 নদী পার হয়েও আমাদের ভাইয়েরা যারা বিভিন্ন রকম সরকার বিরোধী ভূমিকা রাখার চেষ্টা করেছে, তাদের পরিবার নিদারুণভাবে নির্যাতিত হয়েছে দেশে। সে সব কিছু উপেক্ষা করে পারসিস্টেন্টলি আমরা যে প্রচেষ্টা করে গিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রচেষ্টাকে কবুল করেছেন। আমাদের বুকের উপর থেকে সেই জগদ্দল পাথরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। শুধুমাত্র সেটাই না, এই 36শে জুলাইয়ের বিপ্লবের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাই বোনদেরকে যেই রিলেন্টলেস ভাবে জনগণের কাছে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের ভাইদের যোগ্যতা, সততা এবং ডেডিকেশন মানুষের চোখে যেভাবে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো না। মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, আস্তে আস্তে মানুষ আমাদের প্রতি আস্থা রাখছে। আমাদেরকে বলা হতো যে যত যাই করো, মহিলাদের ভোট তো তোমরা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রশ্নেরও উত্তর দিয়ে দিয়েছেন ডাকসুতে। প্রত্যেকটা মহিলা হলে রেকর্ড পরিমাণ ভোট পেয়ে আমাদের ভাইরা, আমাদের বোনেরা নির্বাচিত হয়ে গিয়েছে। আমাদেরকে বলা হতো যে তোমাদের বোনেরা নেকাব পরে, তারা কিভাবে মানুষের মধ্যে গিয়ে কাজ করবে, কিন্তু আমাদের নেকাবী বোনেরা সর্বোচ্চ ভোট পেয়ে জাকসুতে নির্বাচিত হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আস্তে আস্তে আরো সুযোগ দিচ্ছেন। এই মুহূর্তে আমাদের আত্মবিশ্বাসে বলীয়ান হতে হবে, কিন্তু আমাদের মধ্যে কোনো রকম অ্যারোগেন্স আসবে না। আমাদের মধ্যে হিউমিলিটি আসতে হবে, এবং এই বিনয়ের মাধ্যমেই আমরা মানুষের মন জয় করতে পারবো, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চূড়ান্ত বিজয় দান করবেন। আমি আর বেশি কথা বলবো না, আমার সম্মানিত চাচার কথা আমি শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, আমাদেরকে আরো বিনয়ী হওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে আত্মবিশ্বাসী হওয়ার তৌফিক দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে চূড়ান্ত বিজয় দান করেন। এজন্য যেন আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কনস্ট্যান্টলি দোয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।